এক ব্যক্তি 10% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রয় করে দেখল যে আরও 40 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে তার 10% লাভ হতো। তবে দ্রব্যটির ক্রয় মূল্য কত টাকা ছিল? দেখো, 10% ক্ষতিতে বিক্রয় করেছিল, 40 টাকা যদি বেশি দামে বিক্রি করতো তাহলে 10% লাভ হতো। তাহলে দুটো পার্সেন্টেজের পার্থক্য কত? প্রথমে 10% ক্ষতি হচ্ছিল, পরে 10% লাভ হচ্ছে, মানে পার্থক্য কত? 20%। এই 20% ইকুয়ালস টু দেখো 40 টাকা। তাহলে আমি 100% বের করলে ক্রয় মূল্য পেয়ে যাব। তাহলে 100% ইকুয়ালস টু কত হয়ে যাবে? 20 5 গুণ 100, তাহলে 40-এর সাথে 5 গুণ করে দাও, ডাইরেক্ট অ্যান্সার পেয়ে যাবো 200 টাকা। অপশন সি হয়ে যাবে অ্যান্সার। এক ব্যক্তি 10% লাভে একটি টিভি বিক্রয় করলো, আরও 200 টাকা বেশি পেলে তার 12% লাভ হতো। টিভিটির ক্রয় মূল্য কত ছিল? দেখো, আগেরটায় প্রথমে 10% ক্ষতি হয়েছিল, তারপরে 10% লাভ। এখানে দুটোই লাভ আছে, একটা 10% একটা 12%। তাহলে পার্থক্য কত হচ্ছে? 10% লাভ আর 12% লাভের মধ্যে পার্থক্য হচ্ছে 2%। এই 2% ইকুয়ালস টু এখানে 200 টাকা। আগেরটাই আমরা যোগ করে দিয়েছিলাম, কারণ একটা ক্ষতি ছিল একটা লাভ ছিল, আর এখানে দুটোই লাভ, সেই জন্য 12 থেকে 10 বিয়োগ করে দিলেই আমরা পার্থক্যটা পেয়ে যাচ্ছি। দ্যাট ইজ 2%। 2% ইকুয়ালস টু 200 টাকা। টিভিটির ক্রয় মূল্য চেয়েছে, তার মানে 100% ইকুয়ালস টু বের করলেই আমরা অ্যান্সার পেয়ে যাব। 100% ইকুয়ালস টু এর সাথে 50 গুণ করে দাও, তাহলে এর সাথেও 50 গুণ করে দিলে 200 গুণিত 50, দ্যাট ইজ এখানে দুটো জিরো, এখানে একটা জিরো, টোটাল 3টে জিরো বসিয়ে দিলাম, তাহলে 2 5 10, 10,000 টাকা অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। নেক্সট দেখো, খুব সুন্দর অঙ্ক। টাকায় 33টি পেয়ারা বিক্রি করলে 1% ক্ষতি হয়। টাকায় কোটি পেয়ারা বিক্রি করলে 21% লাভ হবে। দেখো, এই টাকায় 33টা বিক্রি করা হচ্ছে, মানে একটার বিক্রয় মূল্য কত? 1 এর 33। এবারে টাকায় 33টা বিক্রি করলে কত ক্ষতি হচ্ছে? 1% ক্ষতি হচ্ছে। আর 1% ক্ষতি মানে কি? 100 - 1, দ্যাট ইজ 99, ওটা আমরা নিচে লিখব। ইন্টু আমার কি চাই? 1 টাকায় 21% লাভ করতে হবে, তাহলে 100 + 21, দ্যাট ইজ 121। এবার এটাকে কাটাকাটি করো। 11 11, 11 9, 11 3, কী পেলাম? 1 এর 27। তার মানে নতুন বিক্রয় মূল্য কত হবে? একটার দাম 1 এর 27 টাকা। তাহলে টাকায় কটা বিক্রি করব? 27টা। তাহলে অ্যান্সার হয়ে যাবে 27, অপশন এ হয়ে যাবে অ্যান্সার। ট্রিক্সটা বুঝতে পারলে তো? কি করলাম? প্রথমে আমি একটার দাম বের করে নিলাম 1/33, ইন্টু লাভ কত, মানে পরে কত বিক্রি করছি সেটা 100 প্লাস ওইটা, এখানে 100 + 21, যেহেতু লাভ হয়েছে সেই জন্য প্লাস 121 ওপরে লিখলাম, আর নিচে কত? 100 - 1, যেহেতু ক্ষতি হয়েছিল। মানে প্রথমে যেটা করা হয়েছিল সেটাকে আমি নিচে রাখবো, আর যেটা পরে করা হবে সেটাকে আমি ওপরে রাখবো। এখানে যদি প্রথমে লাভ হতো 21%, তখন আমি নিচে 121 রাখতাম, আর পরে যদি 1% ক্ষতি হতো তখন 99টা আমি ওপরে রাখতাম। তো প্রথমে যেটা হয়েছে সেটা নিচে থাকবে, আর যেটা পরে হবে সেটা ওপরে হবে। তাহলে ডাইরেক্ট অ্যান্সার হয়ে যাবে। অনু একটি দ্রব্য কিছু লাভে 480 টাকায় বিক্রয় করেন। যদি সে 400 টাকায় বিক্রি করত তাহলে লাভের 1/3 সমান ক্ষতি হতো। দ্রব্যটির ক্রয় মূল্য কত? দেখো, এই অঙ্কগুলো সাধারণত এক্স ধরেই করতে হয়, কিন্তু আরও এক্স না ধরেও করা যাবে এবং ইজিলি করা যাবে। আমাকে একটু দেখতে হবে প্রথমে কি বলেছে। দেখো, 480 টাকায় বিক্রি করতো, যদি 400 টাকায় বিক্রি করতো তাহলে লাভের 1/3 সমান ক্ষতি হতো। কি বলেছে? 1/3। এই জায়গাটাকে আমাকে ধরতে হবে। 1/3 সমান ক্ষতি হতো, লাভের 1/3। তাহলে টোটালটাকে আমি কত ধরছি? 4 ভাগ। এই 4 ভাগ ইকুয়ালস টু, এই দুটোর পার্থক্য 400 আর 480 পার্থক্য কত? 80। 4 ভাগ ইকুয়ালস টু 80 টাকা। 1 ভাগ ইকুয়ালস টু তাহলে কত হয়ে যাচ্ছে? 20 টাকা। তাহলে আমার ক্রয় মূল্য কত? 400 + 20, দ্যাট ইজ 420 টাকা। তাহলে 420 টাকা ক্রয় মূল্য হলে যখন 480 টাকায় বিক্রি করছিল তখন লাভ হচ্ছিল কত? 60 টাকা। আর 400 টাকায় বিক্রি করলে 60 টাকার 1/3, মানে 20 টাকা ক্ষতি হচ্ছিল। ঠিক আছে?
এক ব্যক্তি একটি টিভি 10% ক্ষতিতে বিক্রয় করল। যদি আরও 5600 টাকা বেশি দামে বিক্রয় করত তবে 18% লাভ হতো। দেখো, আচ্ছা, দ্রব্যটি 20% লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য কত হতো? প্রথমে কি বলেছে? 10% ক্ষতিতে বিক্রি হয়েছিল, তারপরে 18% লাভে বিক্রি করছে। মানে দুটো পার্থক্য কত হচ্ছে? একটা 10% ক্ষতি, একটা 18% লাভ। তাহলে পার্থক্য আমরা কি করব? যেহেতু একটা লাভ একটা ক্ষতি যোগ করে দেবো, তাহলে 28% এইটা ইকুয়ালস টু 5600 টাকা। যেহেতু 10% ক্ষতির থেকে 5600 টাকা বেশি দামে বিক্রি করলে 18% লাভ হতো, তাহলে 28% ইকুয়ালস টু 5600 টাকা। এখানে আমাকে দেখো ক্রয় মূল্য চাইনি। ক্রয় মূল্য যদি চাইতো তাহলে আমি 100% বের করতাম। এখানে কি চেয়েছে? না 20% লাভে যদি বিক্রি করি তাহলে বিক্রয় মূল্য কত হবে। 20% লাভে যদি বিক্রি করি, বিক্রয় পার্সেন্টেজটা কত? 100 + 20, দ্যাট ইজ 120%। তাহলে আমি ডাইরেক্ট 120% বের করব, তাহলে ডাইরেক্ট অ্যান্সার পেয়ে যাব। তাহলে 120% ইকুয়ালস টু কত? 8/28 ইন্টু 120। 28 2 56, তাহলে 200 5600। 200 গুণিত 120 কত হয়ে যাবে? টোটাল 3টে জিরো আছে, আর 2 বার হয় 24। 24-এর পরে 3টে জিরো, 24,000। অপশান সি হয়ে যাবে অ্যান্সার। নেক্সট দেখো, এক ব্যক্তি কিছু দ্রব্যের 1/3 20% লাভে এবং বাকি অংশ 12% লাভে বিক্রয় করে দেখল মোটের উপর 88 টাকা লাভ হয়েছে। তাহলে দ্রব্যটির মোট ক্রয় মূল্য কত? এই টাইপের অঙ্কের জন্য একটা শর্ট ট্রিক্স আছে। শর্ট ট্রিক্সটা কীরকম? প্রথমে কি করব? 88 টাকা আমরা লিখে নেব বাই 1/3 20% লাভে, তাহলে 1/3 গুণিত 20 প্লাস, একটু উপর দিকে করি, বাকি কত? বাকি অংশ বলেছে। বাকি অংশ মানে কি? 1/3 20% লাভে বাকি কত? 2/3। 1 - 1/3, দ্যাট ইজ 2/3। তাহলে 2/3 12% লাভে, 2/3 গুণিত 12 ইন্টু 100 আমরা এর সাথে করতে পারি বা উপরে করতে পারি। এটা কাটাকাটি করলে যেটা হবে সেটাই অ্যান্সার। কি করলাম আগে দেখো, কত টাকা আমার মোটের উপর লাভ হয়েছিল? 88 টাকা। তার সাথে আমি 100 টাকা গুণ করে নিলাম, 88 গুণিত 100। আর নিচে কি হবে? 1/3 20% লাভে, তাহলে 1/3 গুণিত 20 প্লাস বাকি কত? 2/3, তাহলে 2/3 গুণিত 12। এবারে কাটাকাটি করব। 88 গুণিত 100 থাক, ওটা কাটাকাটি করব না। নিচে কত হয়ে যাচ্ছে? এটা 20/3 আর এটা 12 2 24/3। তাহলে যোগ করলে দুটোরই নিচে 3 আছে, মানে ডাইরেক্ট 20 আর 24 যোগ করে দিতে পারবো। 44/3/3টা আমি উপরে লিখতে পারি। তাহলে 44 2 2 গুণিত 3 6 গুণিত 100 600। অ্যান্সার হয়ে যাবে 600 টাকা। অপশান ডি হয়ে যাবে অ্যান্সার। কি করলাম তাহলে আরেকবার বলে রাখি। প্রথমে কি করলাম? মোট লাভ 88 টাকা, তার সাথে 100 গুণ করলাম বাই 1/3 20% লাভে 1/3 ইন্টু 20 প্লাস, এটাকে ব্রেকেটও করতে পারো, যেহেতু আগে গুণের কাজ হয়, ব্রেকেট না করলেও হবে। সেই জন্য দুদিকে আগে গুণের কাজ করে তারপরে যোগের কাজ করেছি। আর যদি কারো মনে রাখতে সুবিধা না হয় তাহলে আমি গুণ করে দিলাম। 1/3 গুণিত 20 প্লাস, যেহেতু বাকি অংশ বলেছে, বাকি অংশ মানে 2/3, তার সাথে 12% লাভ যেহেতু, তার সাথে 12 গুণ করে দিলাম। তাহলে এটা 20/3, এটা 12 2 24/3। তাহলে নিচে কত হয়ে গেল? টোটাল 44/3 হয়ে গেল। 44/3টা এর সাথে গুণ করব, উল্টে যাচ্ছে, 3/44 হয়ে যাচ্ছে। 44 2 2 3 6 6 গুণিত 100 600। ঠিক আছে। এক ব্যক্তি 400 টাকায় কিছু আপেল কিনে 2/5 10% লাভে এবং বাকি আপেল 15% লাভে বিক্রি করে, তাহলে সর্বসাকুল্যে তার শতকরা লাভ কত হবে? দেখো, আমি 400 টাকায় প্রথমে 2/5 যদি ভেঙে করি, 400 টাকা 2/5 মানে 400 গুণিত 2/5 মানে 5 80তে 80 2 160। 160 টাকায় সে 10% লাভ করছে, মানে 16 টাকা লাভ করছে। আবার বাকি তাহলে কত? 240 টাকার জিনিস রয়েছে, সেই 240 টাকায় সে 15% লাভ করছে। 240 টাকায় 15% লাভ মানে 24 + 12 36 টাকা লাভ করছে।
তাহলে টোটাল লাভ করছে কত? 16 আর 36 52 টাকা। কার উপরে লাভ করছে? 400 টাকার উপরে। 52/400 গুণিত 100, তা এত পার্সেন্ট লাভ। 0 0 কেটে দাও, 4 13 13% লাভ। এভাবে আমরা করতেই পারি, আমি এভাবে করব না, আরও ইজি, আরও শর্টে করব। কিভাবে দেখো, 2/5 10% লাভে, তাহলে 2/5 গুণিত 10 প্লাস বাকি অংশ বলতে বাকি কত? 3/5। 1 থেকে 2/5 বিয়োগ করলে 3/5 হয়, তাহলে প্লাস 3/5 গুণিত 15% লাভ, 15। এটা করলেই অ্যান্সার হয়ে যাবে। 5 2 2 2 4 প্লাস 5 3 3 3 9, 4 প্লাস 9 13%। এখানেও 13% এসেছিল, অপশান এ অ্যান্সার হয়ে যাচ্ছে। তাহলে আমি এত ভেঙে করব কেন? আমি যদি এটাকে ডাইরেক্ট করে দিই, ডাইরেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। কি করলাম? 2/5 সাথে 10% গুণ করলাম, বাকি বলতে বাকি 3/5 সাথে 15% গুণ করলাম, হয়ে গেল অ্যান্সার। একটি দ্রব্যের ধার্য মূল্য ক্রয় মূল্যের চেয়ে 40% বর্ধিত করে লেখা হয়েছে যদি বিক্রয় মূল্য ধার্য মূল্যের 73.12% হয়, তবে লাভের শতকরা হার কত? দেখো, এই টাইপের কোশ্চেন আমরা দুভাবে করতে পারি, দুভাবে অনেকভাবেই করা যায়, আমি দুটোভাবে দেখিয়ে দিচ্ছি। আমি ধরে নিচ্ছি জিনিসটার দাম 100 টাকা, তাহলে 40% বাড়িয়ে লেখা আছে, মানে এমআরপি করা আছে কত? 140 টাকা। এবারে বলা হচ্ছে বিক্রয় মূল্য ধার্য মূল্যের 73.12%, মানে এর 73.12%, মানে 73 146 প্লাস 1 147/2, তাহলে 140 গুণিত 147/2, নিচে 100 হবে, সেটা 200 করে দিচ্ছি। তাহলে 0 0 কেটে দাও, আর কাটবো 2 10 2 7, দ্যাট ইজ, এটা গুণ করো, তাহলে 10 আছে, মানে আমি পয়েন্টটা ঘরে নিয়ে আসবো। 7 7 49 9, হাতে 4, 7 4 28 4 32, হাতে 3, 7 থেকে 7 3 10, 1029/10, তার মানে 102.9। তাহলে আগে ছিল 100, এখন হলো কত? 102.9। কত লাভ বা ক্ষতি হলো? বেড়েছে মানে লাভ হয়েছে। কত লাভ হয়েছে? এখানে লাভের শতকরা হারই চেয়েছে, তাহলে 2.9% অপশান বি হয়ে যাবে অ্যান্সার। এবারে আরও একটা ভাবে করতে পারি। কিভাবে দেখো, প্রথমে 40% বেড়েছে, এরপরে 73.5% মানে কত? কত কমেছে দেখতে হবে। 100 থেকে 73.5 মানে 26.5 কম। বিক্রয় মূল্য ধার্য মূল্যের 73.5% মানে আমি এটাকে বলতে পারি যে 26.5% ডিসকাউন্ট দেওয়া হয়েছে। তাহলে ডিসকাউন্ট যদি 26.5% দেওয়া হয়, 40 মাইনাস 26.12 মাইনাস আমরা যেটা লাভ ক্ষতি, দুবার লাভ বা দুবার ক্ষতি, বা একবার লাভ একবার ক্ষতি, সাকসেসিভ ডিসকাউন্ট বা সাকসেসিভ ইনক্রিজ, এইসবের ক্ষেত্রে যে সূত্রটা ইউজ করি সেটাই করে নেব। প্রথমে লাভ, তারপরে ক্ষতি, মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস 40 গুণিত 26.5, মানে 26 2 52 53/2, আর নিচে হয়ে যায় 100, তাহলে আমি পুরোটাই 200 করে দিচ্ছি। তাহলে 40 5, 40 থেকে 26.5 গেলে হচ্ছে 13.5, আর এদিকটা হচ্ছে 53/5, মানে 10.3/5। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে 13 থেকে 10 গেলে হয়ে যাবে 3 প্লাস হাফ মাইনাস 3/5, মানে 10 করে দাও, 2 5 5 মাইনাস 6, দ্যাট ইজ 1/10, মানে 3 মাইনাস 1/10। 1/10 মানে 0.1, 3 থেকে 0.1 কম মানে কত? 2.9।
যার যেভাবে সুবিধা হয়, এটাই ইজি হয়ে যাবে এই সব ক্ষেত্রে, কারণ এটা 26.5 বের করে তারপরে গুণ করা, এটাই ডাইরেক্ট করবে, এটাই ইজি হয়ে যাবে। নেক্সট দেখো কি বলেছে, এক ব্যক্তি 600 টাকায় কিছু পেয়ারা কিনে 1/3 12% লাভে এবং বাকি অংশ 10% ক্ষতিতে বিক্রয় করে সর্বসাকুল্যে তার শতকরা কত লাভ বা ক্ষতি হবে। এখানে আমরা সেই একই আগের নিয়ম করব, 1/3 12% লাভে, তাহলে 1/3 গুণিত 12। এরপরে কি বলেছে, 10% ক্ষতিতে, বাকি অংশ 10% ক্ষতিতে, ক্ষতি মানে আমি মাইনাস করব। বাকি অংশ কত, 1/3 লাভে বিক্রি করেছে, মানে বাকি অংশ 2/3, তাহলে 2/3 10% ক্ষতিতে, 2/3 গুণিত 10, যেহেতু ক্ষতি বলেছিল আমি মাইনাস করেছি, তাহলে এত পার্সেন্ট, এটা ইকুয়ালস টু যা হবে এত পার্সেন্ট লাভ বা ক্ষতি হবে। যদি প্লাস হয় তাহলে লাভ, আর যদি মাইনাস হয় তাহলে ক্ষতি। তাহলে 3 4 4 মাইনাস 20/3, 20/3 মানে 3 6 18, 2/3, 6 পূর্ণ 2/3, 4 মাইনাস 6 পূর্ণ 2/3, দ্যাট ইজ 2 পূর্ণ 2/3 মাইনাস হচ্ছে, তাহলে 2 পূর্ণ 2/3% ক্ষতি হবে। অপশন বি হয়ে যাবে অ্যান্সার। এখানে টাকা যাই থাক, সেটা আমাদের এখানে কোনো কাজেই লাগছে না, জাস্ট টাকাটা একটা অ্যামাউন্ট দেওয়া আছে। যদি বলতো যে কত টাকা ক্ষতি হয়েছে, তখন আমরা 600 টাকা 2 পূর্ণ 2/3% বের করতাম, তাহলে পেতাম যে কত টাকা ক্ষতি হয়েছে। আমাকে যেহেতু পার্সেন্টেজে চেয়েছে, পার্সেন্টেজ বের করে নিয়েছি। এখানে এই টাকার অ্যামাউন্টটা আমার কোনো প্রয়োজনেই লাগছে না।